অ্যাজমা বিষয়ে যদি খুব অল্প কথায় বলতে চাই, তাহলে অ্যাজমা এমন একটা রোগ যেটা দীর্ঘদিন যাবৎ আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে অ্যাজমা কিভাবে বাড়ে, অ্যাজমা হলে কি সমস্যা হতে পারে। দেখুন, এই যে একটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি, ছবিটায় এটা আমাদের নর্মাল ফুসফুস শ্বাসনালী যে আছে, নর্মাল শ্বাসনালীর চেহারাটা এখানে দেখানো হয়েছে। এটা একটা নর্মাল শ্বাসনালী, তার মাঝখানে অনেকটা শ্বাস যাওয়ার জন্য জায়গা ফাঁকা আছে। এখন যখন আমাদের অ্যাজমা রোগী কোনো একটা ট্রিগারের সংস্পর্শে যায়, যেমন পশু পাখি বা ধুলাবালি বা সিগারেট বা ফুলের পরাগরেণু বা কোনো পশু পাখির সংস্পর্শে যাচ্ছে, তখন তার হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয়। তখন কি হয়, তার এই যে শ্বাসনালীটা যেটা ছিল আমরা দেখাচ্ছি এইখানে, এই যে খোলা শ্বাসনালীটা তখন এইভাবে বন্ধ হয়ে যায়, ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, তখন এই শ্বাসনালীটা এরকম চিকন হয়ে যায়। অথবা আরও যদি বেশি সময় অ্যাটাক থাকে তাহলে আরও এরকম চিকন হয়ে শ্বাসনালীটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হতে পারে। যে যখন শ্বাসনালীটা আপনার অনেকখানি বন্ধ হয়ে যাচ্ছে, তখন রোগীগুলো অ্যাজমার লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। কি কি লক্ষণ নিয়ে আসতে পারে? যেমন শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কাশি হতে পারে, বা বুকের ভেতরে শব্দ হতে পারে। এই সমস্যাগুলো নিয়ে তখন আমাদের কাছে আসে। আমরা তখন কি করি? আমরা তখন রোগীদেরকে ইনহেলার দিই। অ্যাজমা রোগীর জন্য প্রাথমিক চিকিৎসা, আধুনিক চিকিৎসা এবং সবথেকে কার্যকরী চিকিৎসা ইনহেলার। ইনহেলার ছাড়াও আমরা পাশাপাশি কিছু ওষুধ, মুখে খাওয়ার ওষুধ দিই এবং রোগীদেরকে বলি যে নিয়মিত ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় থাকতে। তাহলে যেহেতু অ্যাজমা রোগীর জন্য একদম প্রাথমিক, আধুনিক এবং সব থেকে কার্যকরী ওষুধ ইনহেলার, অবশ্যই রোগীদেরকে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে হবে। সঠিকভাবে ইনহেলার ব্যবহার করার আমার অন্যান্য ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন।